জগদ্দল থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে নিকটস্থ উচ্ছেগড়ের কাছে খালের ধারে স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, বাসুদেবপুর এলাকার কেউটিয়া মোড়ে পার্শ্ববর্তী একটি খালে উদ্ধার হয় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। যদিও পরবর্তী সময় জানা যায়, ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইসাহাক ওরফে হীরা কুরেশি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। যদিও ওই মৃতদেহ দেখার পর স্থানীয় বাসিন্দারা জগদ্দল থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান, তাকে পাশে রাখা ইট দিয়ে মাথায় মেরে তাকে হত্যা করা হয়েছে। যদিও ময়নাতদন্তের পরই ঘটনার আসল সত্যি সামনে আসবে। তৃণমূল কর্মী খুনের পরেই এলাকার চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ওকে খুন করেই হত্যা করা হয়েছে, এটা আমরা নিশ্চিত। কে বা কারা ঘটনা ঘটালেও সে বিষয়ে পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। ইতিমধ্যেই পুলিশ 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে কি কারণে খুনের ঘটনা ঘটলো সে বিষয়ে আর কিছুই বলতে পারবো না। এমডি কামরুদ্দিন ওরফে হীরা কুরেশি খুন হয়েছে, যেখান থেকে স্থানীয় বাসিন্দারা বলছে পাথর সেখান থেকে ইটের বড় চাই পুলিশ রিকভার করেছে। দেখুন, যিনি খুন হয়েছেন তিনি আমাদের ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মানিকপীর অঞ্চলের বাসিন্দা, এই হীরা কুরেশি। আমাদের দলের সমর্থক ছিল, আমাদের দলের সমর্থক, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক। উনি মাংসের ব্যবসাও করতো, টোটোও চালাতো, খাসির মাংস, মটন, মাংসের ব্যবসা করতো, আর উনি টোটোও চালাতো। কালকে রাত্রির দিকে নিখোঁজ ছিল। আজকের এই হীরা কুরেশি কালকে রাত থেকে নিখোঁজ ছিল। আজকের সকালে কল্যাণী রোডের পাশে, কল্যাণ হাইওয়ের পাশে, ওই কাউগাছি অঞ্চলে, কাউগাছি উচ্ছেগড় ওই অঞ্চলের ওই ড্রেনের মধ্য থেকে ওনার বডি রিকভারি হয়েছে। এই তো ঘটনা। তো এখন শুনলাম 2 জন অ্যারেস্ট হয়েছে। অবশ্যই খুন তো বটেই। এটা কি পুলিশ ইনভেস্টিগেট করছে, ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে এইটুকুনি বলতে পারি, যেটুকুনি মনে হয় যে খুন, মানে খুন। এইটা আমার বলা ঠিক না। ইনভেস্টিগেশনের আগে আমি যদি মন্তব্য করে দিলাম, এটা কি ঠিক হবে? দেখুন, এখন পর্যন্ত আমরা এরকম কোনো পাইনি। সেই জন্য বলছি, পুলিশের ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক না। খুন হয়েছে? হ্যাঁ, খুন হয়েছে। কারণ আমি নিজে দেখেছি ব্যাক সাইডে এবং মাথার পাশে ভয়ঙ্কর আঘাত, বডি আমি দেখে এসেছি। তৃণমূলের সমর্থক ছিল, তৃণমূলের সমর্থক ছিল। হ্যাঁ, তৃণমূলের সমর্থক, এর বেশি আবার। আমরা সকাল থেকে ছিলাম, আমরা ওনার পরিবারের সঙ্গে ছিলাম। সকাল থেকে প্রায় 2-2.5 ঘন্টা হসপিটালে ছিলাম। বডি এখনও হাসপাতালে আছে, এই পোস্টমর্টমের জন্য বললাম তাড়াতাড়ি পাঠাবার জন্য। আমরা ওই ফ্যামিলির পাশে 45, নিয়ার অ্যাবাউট 45। দেবজ্যোতি ঘোষ। বলছি যে আপনারই গোলার সামনে একটা মানে বডি পাওয়া গেছে। সকাল 7টার সময় আমি যখন দোকান খুললাম, এলাম, দেখলাম রক্ত পড়ে আছে, জুতো পড়ে আছে। দেখে থানাকে কমপ্লেন করলাম, জানালাম, ফোন করে জানালাম। জগদ্দল আর বাসুদেব ওরা এসে এবার তলাতে একটা বডি বের করল। এই আর কিছু। ওই কালভার্টের নিচে। রক্তমাখা ইট দেখা গেল, দেখলাম রক্ত পড়ে আছে। এখনটা দেখলাম, মানে কি মনে হচ্ছে খুন? তা বলতে পারছি না এখন। না, আমি বয়স বললো তো 50 বছর মতো। 50 বছর অনুমান কি করছেন? বুঝতে পারছি না এটা বলতে। আমি যখন করে বডি তোলে, আমি তখন একটু বাড়ি গেছিলাম। আমি তখন দোকানে ছিলাম না, বাড়ি গেছিলাম। পুলিশ আমাদের একটু সিগনেচার নিল, আপনার যেহেতু সামনে হয়েছে, একটা কমপ্লেন নিল, নিয়ে। চিনতে পারছেন না? না, আমি চিন্তা করি বডিটা আমি দেখিনি। আমি যখন বাড়ি গেছিলাম তখন বডিটা তুলে প্লাস্টিক মুড়ে নিয়ে চলে গেছে। না, তখন আমি দেখতে পাইনি, গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। আমি তখন ছিলাম না। আমার নাম শুভঙ্কর মন্ডল।